বিরতির পর স্বাগত। গ্রামের সালিশি সভায় সাক্ষী দিতে হয়েছে বড় কাল, পুড়িয়ে দেওয়া হয়েছে বসতঘর, বাইক সম্পূর্ণ পুড়ে ছাই করে দেওয়া হয়। এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য। জানা যায় যে গ্রামের সালিশি সভায় এক মহিলা সেখানে সাক্ষী দিতে চায়। ঘটনা আমবাসা জহরনগর শান্তিপাড়া এলাকায়। আর সেই এলাকায় অর্চনা চক্রবর্তীর বসতঘর আগুনে পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। পুড়ে যায় অর্চনার চক্রবর্তীর ছেলের বাইকটিও। বাড়ির মালিক অর্চনা চক্রবর্তীর মূলত অভিযোগ যে এলাকায় সালিশি সভায় সাক্ষী দিতে অভিযুক্তরা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে তার বসতঘর। অভিযোগ যে এলাকায় অভিযুক্ত প্রসন্ন দাসের বিরুদ্ধে এলাকায় সালিশি সভায় তিনি সাক্ষী দিয়েছিলেন। তখনই অভিযুক্ত এবং তার পরিবার সালিশি সভায় সবার সামনে অর্চনা চক্রবর্তীকে দেখে নেওয়ার হুমকি দেয়। ঠিক তারপরেই সোমবার ভোর রাতে অর্চনা চক্রবর্তীর বসতঘর আগুন লেগে যায়। অর্চনা চক্রবর্তী এবং তার দুই পুত্রবধূ অন্য একটি ঘরে ছিল। হঠাৎ শব্দ পেয়ে তারা ঘর থেকে বেরিয়ে এসে দেখতে পায় ওনার ঘরটি সম্পূর্ণ আগুনে জ্বলছে, বাইকটিতেও আগুন লেগে যায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় আমবাসা অগ্নি নির্বাপক দফতরে, কিন্তু শেষ রক্ষা আর হয়নি। ঘর এবং বাইক সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। ঘরে থাকা সমস্ত নথিপত্র এবং জিনিসপত্র পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে যায়। পাশাপাশি কিছু নগদ অর্থ ছিল ঘরে, তাও রক্ষা করা যায়নি। ছুটে আসে এলাকার মানুষ এবং প্রসন্ন দাসের পরিবারকে উচ্ছেদ করারও দাবি জানায় তারা। ঘটনার খবর পেয়ে ছুটে আসে আমবাসা থানার পুলিশ। তবে সে বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাচ্ছি। দরজা খুলছি, খুললে দেখি আস্তা বাড়ি ধুমা ধুমা কুয়াশা বইরা গেছে। এরপরে আমি বাইরে এসে ঘরের বারিন্দাত গেছি। বারিন্দাত গিয়ে দেখি ঘরের ভিতরে আগুন। তাহলে আগুন দেখে আমি বড় ছেলে ডাক দিছি, কিরে শিবু আগুন। তাহলে হে দৌড়ায় বাইরেছে, বাইরে চাবি দাও চাবি দাও। এরপর চাবি দিছি, এনে দৌড়াইয়া সিলিন্ডার বাই করছে। তাহলে আমি চিল্লাইতেছি, কাগজটি বাই কর, কাগজটি বাইর কর। তাহলে হে তো আর কোনটা বাই করবো, হে একলা মানুষ। আগুন ঘরের ভিতরে, এদিকে আগুন সেদিকে আগুন। হের গামছা দিতাম তো ফিরে গেছে গা। এর তিনজনের গামছা ফেলাই দিয়ে পড়ছে ঘর। জাইঙ্গা মনে আসলো ভিতরে, জাইঙ্গা লইয়া হে সিলিন্ডার লইয়া ঘর বাইরেছে। এরপরে এই ঘরের সিলিন্ডার বাই করছে, 11 সিলিন্ডার বাই করছে, 3টা সিলিন্ডারও গ্যাস আছে। বাই করে 2টা সেদিকে নিছে, একটা ওই রাস্তা ফাটাইছে। এরপরে মানুষ গলাইছে বাড়ির ভিতরে। এরপরে হেরে আমি উঠতেই দেখি হেরে রাস্তা প্রসন্ন দাস। তাহলে হে উঠতেই দেখি রাস্তার মধ্যে হেরা হবো রাস্তার মধ্যে হাঁটাহাঁটি করতেছে। তাহলে হেরা ওই লাগাইছে আগুনটা। আমারে কালকে হেরা ধমকিও দিছে যে আমি কেন সাক্ষী দিছি, আমারে দীক্ষা দিব, আমারে একদিন না একদিন দীক্ষা দিব, নীরবে কাজ করতাম। এর মারে কয় নীরবে কাজ করো, সুস্থিরে কাজ করো, চুপচাপ করে কাজ করো। তাই মারে কইতাছে মধ্যম মেয়েরা। তাহলে আমি বারিন্দার থেকে সব শুনতেছি। আমি আবার ছোট বউরে কইছি, দেখো হয়তো কিটা কইতাছে শুনো। তাই আমার ছোট বউ চুপ থাকো, তুমি রাও করো না, আমারে কইতাছে। তাহলে আমি আপনারা শুনলেন বাড়ির মালিকের বক্তব্য। তিনি অভিযোগ করছেন যে সম্পূর্ণটাই নাশকতার অভিযোগ কিন্তু এবার তুললেন বাড়ির মালিক। এখন দেখার বিষয় যে পুলিশ তদন্তে কি বেরিয়ে আসে। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি।